আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ইসলামী আন্দোলন থেকে ইসলামী আন্দোলন থেকে কিছু কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন পীর সাহেব চরমোনাই। তিন ধরনের দুষ্ট কর্মীদেরকে ইসলামী আন্দোলন থেকে ছাঁটাই করার ঘোষণা করেছেন পীর সাহেব চরমোনাই। কোন তিন ধরনের লোক যাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে কোনো জায়গা নাই? চলুন আমরা পীর সাহেব চরমোনাইয়ের মুখ থেকেই সে কথাগুলো শুনে আসি। যারা চরমনের মুজাহিদ দাবি করে, মুরিদ, যারা ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠন, কোরআন শিক্ষা বোর্ডের কমিটি, হালকা তালিম কমিটি, যদি কেউ ওই জাতীয় নির্বাচনে এই ইসলামের পক্ষে বাক্সে একটা ভোট বাড়াবার জন্য চেষ্টা না করে চুপ রয়েছে, কি রয়েছে বলেন, মুখ খুলে বলেন চুপ। দ্বিতীয় পর্ব হইল তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, আর এক শ্রেণী যারা প্রকাশ্যে কাজ করছে। এই তিন শ্রেণী পেয়েছি না? এই তিন শ্রেণী জেলা থেকে শুরু করে, বিভাগ থেকে শুরু করে, কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল ওয়ার্ড পর্যায় পর্যন্ত কোন কমিটি কোন সদস্য পদেও থাকতে পারবে না। শোনেন, ভালো করে বুঝলাম, এখানে কিন্তু অত পণ্ডিত লাগবে না, অত বাকচতুরতা লাগবে না, অত বড় ধনীও লাগবে না। ওই সব বাদ দিয়া বলে হুজুর কমিটি করতে 35 জন লাগে, মুজাহিদ কমিটি লাগবে না, 5 জন পাইছেন, আল্লাহ 5 জন দিয়ে কমিটি করবেন। কোন জায়গায় যদি না পান, ওয়ার্ডে খালি থাকবে, কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য আতাল ভালো। এই কথার যদি কোনো ব্যতিক্রম, কোনো দায়িত্বশীল কমিটি বানানোর ব্যাপারে দুর্বলতা দেখান, আপনারা আমিরের হুকুম অমান্য করেছেন। আর যতক্ষণ পর্যন্ত শরিয়া বিরোধী আমির হুকুম না করবে, ততক্ষণ পর্যন্ত আর হুকুম মানে ইসলামী দলের আমিরের ওয়াজিব। এরপরেও যদি কেউ চালাকি করে, তাহলে এই সংগঠনের সাথে আপনি জড়াবেন না। আপনার জন্য যেটা ভালো লাগে সেদিকে যান। পীর সাহেব চরমোনাই একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। দুষ্ট কর্মীর দরকার নাই, যাদের দ্বারা ইসলামের কোনো উপকার হয় না, তাদের কোনো দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশে নাই।